জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এর অপর নাম সম্মিলিত প্রাস। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবরও রয়েছে। বাংলাদেশের ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো যে 7টি ত্রিভুজাকৃতির ফলক নিয়ে গঠিত। এই 7টি ফলক এর ইতিহাস আমরা অনেকেই জানি না। বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধান অথবা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যখন আমাদের দেশে আসে, তখন তারা প্রথমে এদেশের জাতীয় বীরদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যান এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি স্মৃতিস্বরূপ বিভিন্ন গাছের চারা রোপণ করে থাকেন তারা। আমরা আজকে এই 7টি ফলক এর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানব। আমাদের স্বাধীন বাংলাদেশ হওয়ার পিছনে এই 7টি ফলক বাংলাদেশের পুরো ইতিহাস বহন করছে। এই 7টি ফলক যথাক্রমে 1952 এর ভাষা আন্দোলন, 1954 এর যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 এর শাসনতন্ত্র আন্দোলন, 1962 এর শিক্ষা আন্দোলন, 1966 এর 6 দফা আন্দোলন, 1969 এর গণ অভ্যুত্থান এবং 1971 এর মুক্তিযুদ্ধকে নির্দেশ করে থাকে। এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা বিবেচনা করে এবং মুক্তিযুদ্ধকে সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ বিবেচনা করে রূপদান করা হয়েছে। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। শুভ জন্মদিন বাংলাদেশের। এই স্মৃতিসৌধ তৈরির পিছনে রয়েছে এক লম্বা ইতিহাস। 1972 সালের 16ই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে সাভারের নবীনগরে এই স্মৃতিসৌধের স্থান নির্বাচন করেন। 1975 সালে তিনি শাহাদত বরণ করেন, যার ফলে পরবর্তীতে 1978 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটির নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করেন। 1978 জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। 1979 সালে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে এই নির্মাণ কাজ সমাপ্ত হয়। পরবর্তীতে 2002 খ্রিস্টাব্দে গৃহীত প্রকল্প অনুযায়ী এখানে একটি অগ্নিশিখা, সুবিস্তৃত মুরাল এবং একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা আছে। বাংলাদেশ সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানগণ নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করে থাকেন। স্মৃতিসৌধের নির্মাণ ব্যতীত প্রকল্পটির মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্যান্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। নির্মাণ কাজের গোড়াপত্তন হয় 1972 খ্রিস্টাব্দের জুলাই মাসে এবং তা শেষ হয় 1988 খ্রিস্টাব্দে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন গণপূর্ত অধিদপ্তরের সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করেন। স্মৃতিসৌধটির নির্মাণ কাজ 3 পর্যায়ে মোট 13 কোটি টাকা ব্যয়ে সম্পন্ন করা হয়েছিল। 1971 এর 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় এবং ওই একই বছরে 16ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষের প্রাণহানি হয়। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। স্মৃতিস্তম্ভ এবং বিস্তৃত প্রাঙ্গণের মোট আয়তন প্রায় 34 একর বা 84 হেক্টর। এছাড়া রয়েছে একে পরিবেষ্টনকারী আরও 10 হেক্টর বা 24 একর এলাকা নিয়ে একটি বৃক্ষরাজি। এটি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই স্মৃতিসৌধ সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করেছে। এই 7টি পর্যায়ের প্রথমটি সূচিত হয় 52 ভাষা আন্দোলনের মাধ্যমে।
পরবর্তীতে 54, 56, 62, 66 ও 69 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়। এভাবে অগ্রসর হয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মিনারটি 45 মিটার বা 150 ফুট উঁচু এবং মিনারটি জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত। মিনারটিকে ঘিরে রেখেছে একটি কৃত্রিম হ্রদ এবং বাগান। স্মৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্ম-উৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদদের 10টি গণসমাধি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড ও ক্যাফেটেরিয়া। স্মৃতিসৌধ প্রাঙ্গণে সর্বমোট আয়তন 84 একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে 14 একর বৃক্ষরাজি শোভিত একটি সবুজ বলয়। স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট। সৌধটি 7 জোড়া ত্রিভুজাকৃতির দেওয়াল নিয়ে গঠিত। দেওয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো আছে।